আমি দাম দিয়ে কিনেছি বাংলা, আমি দাম দিয়ে এই বাংলা কিনেছি, আমি দাম দিয়ে কিনেছি এই বাংলা, আমি দাম দিয়ে কিনেছি। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জত বিনিময়ে আমি আমার এই দেশটাকে পেয়েছি। আমি বাংলার ছেলে, আমি বাংলার ছেলে, আমি এই বাংলায় জন্মগ্রহণ করে নিজেকে ধন্য মনে করি। আমি বাংলাই আমার, জয় বাংলা। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমেকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমেকে চিরদিন এই বাংলাতে খুঁজে পাই। আমি বাংলায় কথা বলি, আমি বাংলার কথা বলি, আমি আমার আমাকে চিরদিন এই বাংলায় খুঁজে ফিরি। আমি বাংলায় ছবি আঁকি, আমি বাংলার ছবি আঁকি, আমি আমার আমেকে চিরদিন এই বাংলাতে খুঁজে ফিরি। ও ও আহা হা 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 হা। আসসালামু আলাইকুম। দুঃখ ভ্রাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। আমাদের জাতীয় স্মৃতিসৌধ, যাদের স্মৃতিতে এই স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে, সেই সব মহান শহীদ, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। এই বাংলাদেশ স্বাধীন করেছে আমার বাবা, আমার দাদা, আপনার বাবা, আপনার চাচা। এই স্বাধীন হওয়ার পিছনে যে 30 লক্ষ প্রাণ আর 2 লক্ষ মা বোনের ইজ্জত গিয়েছে, তার স্মৃতিস্বরূপ হিসাবে এই স্মৃতিফলক, এই জাতীয় স্মৃতিসৌধ। এই জাতীয় স্মৃতিসৌধ আমাদের শুধু একটা
শিল্প কিংবা কোনো ইট পাথরের একটা প্রাচীরই নয়, এর ভিতরে লুকিয়ে আছে আমাদের অনেক কষ্ট, অনেক রক্ত, অনেক বেদনা। সেই স্মৃতিসৌধ এবং যে শহীদদের বিনিময়ে আজকে আমরা বাংলা স্বাধীনতা মায়ের ভাষায় কথা বলতে শিখেছি এবং পারি, সেই সব শহীদদের প্রতি হাজার হাজার সালাম রইল আমি অদম সুমনের পক্ষ থেকে। দীর্ঘ 50 বছর পরে খুনি জালিম ডালিম সাহেব তিনি বলেছেন মাত্র 3 লক্ষ মানুষ শহীদ হয়েছিল, বঙ্গবন্ধু মিথ্যা বলেছেন 30 লক্ষ। আরে যে ব্যক্তি 50 বছর আগে একটি পরিবারকে সপরিবারে মেরে ফেলে দিয়েছে, যার হাত কাঁপেনি, যার বুক কাঁপেনি, যার চোখ দিয়ে এক ফোঁটা পানি আসেনি, সেই ব্যক্তি আজ 50 বছর পরে সে বলে বঙ্গবন্ধু মিথ্যা বলেছিল, বঙ্গবন্ধু 3কে 30 বানাইছে। আর যেটাই করুক না কেন আমার দেশের জন্য করেছিল, আমাদের মুখ উজ্জ্বল করার জন্য বলেছিল। সেখানেও আজকে তাকে ধিক্কার আর ঘৃণালিতা হচ্ছে যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের যার হাত ধরে এই বাংলার স্বাধীনতা এসেছে, লাল সবুজ এসেছে, সেই সব শহীদদের এবং সেই সব মহান ব্যক্তিদের কোনোদিনও ভোলা সম্ভব না। হে আমার মা জননী, এক মা আমাকে গর্ভে ধরেছিল, আর এক মা এই বাংলার ভূমি আমার মা। সকল মায়ের প্রতি আমি জানাই গভীর শ্রদ্ধা। সবাই আমরা বাঙালি, আজকে দেশটা 50 বছর পিছিয়ে গিয়েছে, এত দেশে উন্নয়ন, এত কিছু, তারপরেও আজকে আমাদের যে মহিলা, যে নেত্রীর দ্বারাই আমরা এত ডিজিটাল স্মার্ট হয়েছি, সে আজ স্বৈরাচার আলবদর ফ্যাসিজ। হে আল্লাহ, তুমি রক্ষা করো সবাইকে, তুমি পাপীকে সাজা দাও, নিষ্পাপকে মুক্তি দাও, তুমি একমাত্র রব্বুল আলামিন। এই জাতীয় স্মৃতিসৌধে দাঁড়িয়ে আমি আমার অন্তর এবং আমার আত্মাকে শপথ করে বলছি, হে আল্লাহ, যেন আমি সৎ এবং নিষ্ঠার সাথে আমার এই জীবন পার করতে পারি, আমি এই দেশের মানুষকে ভালোবাসতে পারি, সেই তৌফিক আমাকে তুমি দান করো মালিক। এই স্মৃতিসৌধ কোনো ছেলে খেলা নয়, কোনো ঠাট্টা মশকরা নয়। প্রতিটি বাঙালির হৃদয়েই স্বাধীনতার যে ডঙ্কা বাজে, যে ধ্বনি ওঠে, সেই সব হৃদয়কে জানাই লাখো কোটি সালাম। আসসালামু আলাইকুম। জাতীয় স্মৃতিসৌধে এখন ভাই গেট কোনটা খুলে? ধন ধান্য পুষ্পে ভরা আমাদেরই
বসুন্ধরা যাহার মাঝে হারিয়ে গেছে। পানি